ওরা আমার বোনকে মাইরা ঝুলে রাখছে। ভালোবাসা টানে 10,000 টাকা মোহরানায় সংসার গড়েছিলেন ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা। কিন্তু সেই স্বপ্নের ঘর মাত্র 5 মাসেই পরিণত হল মৃত্যুকূপে। মিরপুরে প্রেমিকের সাথে ঘর বেঁধেও শেষ রক্ষা হল না সুরাইয়ার। রাজধানীর মিরপুর 11 নম্বরে পরিবারের সাথে থাকতেন সুরাইয়া। একই ভবনের 6ষ্ঠ তলার বাসিন্দা মুমিনুলের সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। 1.5 বছরের প্রেম পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় যৌতুক আর আসবাবপত্রের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ফার্নিচার পাঠানোর জন্য চাপ দিচ্ছিল মুমিনুল ও তার পরিবার। শুধু যৌতুক নয়, সুরাইয়ার শারীরিক গঠন নিয়েও নিয়মিত কটাক্ষ করত মুমিনুল। এমনকি সুরাইয়াকে এড়িয়ে চলত সে। বিয়ে তো করছি। 7টা বাজে ওই ছেলে আবার মেয়েরে নিয়ে আসছে, আয়না ওর দূর সম্পর্কের চাচির কাছে হ্যান্ড ওভার করছে যে এই যে আপনি গোমাইয়া দিয়া দিলাম, আমরা এটাতে নাই, আমার বাবা মা যা কইব তাই। আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, ও অনেক ভালো মেয়ে ছিল, ভদ্র মেয়ে ছিল। ইভেন আমার সব ফ্রেন্ডে জানে যে ও অনেক ভদ্র টাইপের, শান্ত। মৃত্যুর আগের রাতে বড় বোনকে পাঠানো এক মেসেজে সুরাইয়া আকুতি জানিয়েছিলেন তাকে বাঁচানোর জন্য। বলেছিলেন, ওরা আমার ওপর অনেক অত্যাচার করছে, আমাকে নিয়ে যাও। কিন্তু সকাল হওয়ার আগেই অভিযুক্ত স্বামী মুমিনুলের দাবি, ঝগড়া হওয়ার পর সুরাইয়া নিজেই এমন পথ বেছে নিয়েছেন। তবে সুরাইয়ার পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। কোনো মা কি চাবে 10,000 টাকার কাবিনের মধ্যে ফার্নিচার ভরে দিবে? ছেলেও একটু উগ্র মেজাজি আছে, যাই হোক করে মনে করেন মানসিক ভাবে মনে করেন যে ফার্নিচার নিয়ে বলেন। ছেলে আবার এখন রাস্তা হাঁটলে বলে এই তুমি পিছে থাকো, তুমি মোটা আমি চিকন, তোমার সাথে আমার যায় না। ও তো সবসময় মোটা ছিল, তুমি তো দেখেই বিয়ে করছো, দেখেই ভালোবাসছো, এখন এই প্রশ্নগুলো আসবে কেন? খবর পেয়ে পুলিশ মিনুলকে হেফাজতে নিয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। বোন আমাকে রাতের 2টা 6 আমাকে ফোন দিছে, ও আমারে বলে ওরা আমার উপরে অনেক অত্যাচার করে, তুই আব্বু আর মিনারে পাঠা, আমারে নিয়ে যাইতে বল। ওরা আমারে 2টা দিন ধরে অনেক অত্যাচার করতেছে, আমার বিয়ের 6 মাস 1 মাস আমাকে এখন পর্যন্ত শান্তি দেয় নাই। ওই ছেলে ওরে বিয়ে করার পরে এখন বলে তুই আমার পাশে হাঁটবি না, তুই দূরে হাঁট। একটি স্বপ্নিল প্রেমের গল্প এভাবে যৌতুক আর অবহেলার বলি হবে, তা ভাবেনি কেউ। সুরাইয়ার অকাল মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া। সবাই এখন তাকিয়ে আছে সুষ্ঠু বিচারের অপেক্ষায়। পুঁইশাক রান্না করছে, চিংড়ি মাছ দিয়ে, তোমার তো অ্যালার্জি, তোমার জন্য তুমি কি খাবা? আমি কাছে আমার মা যেহেতু রান্না করছে, আমার মা আমার জন্য অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা রাখছে। তুমি তোমার শাশুড়ি গিয়ে জিগাও যে আমার জন্য কি ব্যবস্থা। আমি যাবো না, তুই যা। আরো অনেক বাজে বাজে গালাগালি। তাও আমি ওরে পরে আমি রাগের খেলতে আমি একটা গালি দিছি, গালি দিয়ে পরে আমি ওরে এইভাবে ধরে বলছি তুই আমার ঘরে থাকবি না, তুই বের হয়ে যা, ঠিক আছে? তারপর রাত্রে বেলা ও কাপড় গোছগাছ করতেছে, কত কিছু করতেছে, এর মধ্যে চিল্লাচিল্লি করতেছে, তালাক এগুলো লাগায় রাখছে। বলছি যে আমি ওর সাথে আর এক মুহূর্ত সংসার করবো না, এক মুহূর্ত করবো না। সকাল আব্বু আম্মু আসবো, আমার আইসা নিয়ে যাবো। রাত্রে ঘুমাইতে পারি না। পরে আমি এখানে শুয়েছিলাম, এই যে আমার তোষক এখানে রাখা। পরে আমার ঘুম ভাঙলো 10টার পর। আমি 9:30টায় আমি দোকানে যাই, মানুষজন থাকা অবস্থায় আমি গেটটা ভাঙছি, আপনারা গিয়ে দেখতে পারেন, লক আছে ভাঙা। পরে আমি ধরে নামাইছি, ভাইয়াকে দিয়ে একটা বটি দিয়ে উপরে কাপড়টা কাটাইছি। আমি সকালে গেছিলাম, আম্মু বলছিল যে যা দেখায়, যে কালকে রাত্রে ফোন দিছে কিছু হয়েছে নাকি, যা দেখায়। তখন আমি গেছি, যা গেট পিটাইছি, অনেকক্ষণ গেট পিটাইছি, কিন্তু ওনারা খুলতাছে না গেট।